আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাহিদ আছি আপনাদের সাথে। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় মাল্টায় আসতে চাচ্ছেন কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না মাল্টায় আসাটা আপনার জন্য বেটার কোনো ডিসিশন হবে কিনা, আমি মনে করি এটি আপনার জন্য অবশ্যই একটি ফলপ্রসূ সিদ্ধান্ত হবে। কারণ আপনি মাল্টার ভিসা পাওয়ার মাধ্যমে আপনি শুধুমাত্র মাল্টায় আসছেন না, আপনি পুরো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বা সেনজেনভুক্ত অঞ্চলের অ্যাক্সেস পাচ্ছেন। পাশাপাশি ইউরোপের অনেক দেশের চেয়ে মাল্টার ভিসা পাওয়া তুলনামূলক সহজ। টোটাল প্রসেস মাত্র 3 থেকে 4 মাসের সময়ের ব্যাপার, যেটা ইউরোপের অনেক দেশেই ইম্পসিবল। ডকুমেন্ট সাবমিশন প্লাস ভিসা পাওয়া পর্যন্ত নানা রকমের জটিলতা এবং অনিশ্চয়তা তৈরি হয়। এ সমস্ত অনেক অনিশ্চয়তার কারণে অনেক ছাত্রছাত্রীরা মুখ ফিরিয়ে নেন। সুতরাং নিজের ধৈর্য, মেধা এবং অধ্যবসায়কে একত্রিত করে সময় নষ্ট না করতে চাইলে এমন কোনো ডেস্টিনেশন চুজ করুন যেখানে আপনার একটা ফলপ্রসূ ফিডব্যাক আসতে পারে। তবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বেশি সময় নষ্ট না করাটা সবচেয়ে শ্রেয় হবে, কারণ আপনারা জানেন প্রতিটি দেশ প্রতিনিয়ত তাদের ভিসা নীতি চেঞ্জ করে এবং অনেক নতুন রুলস রেগুলেশনস ইমপ্লিমেন্ট করে। ফলে আমাদের ক্ষেত্রে অনেক সময় তাদের ওই সকল রুলস রেগুলেশনস মেনটেন করে ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য ওই দেশে যাওয়ার অপশনটাই বন্ধ হয়ে যায়। সো আমাদের সিদ্ধান্ত যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা আমাদের রেজাল্ট হাতে পাবো। এই সমস্ত দেশে আসার ক্ষেত্রে ভিসা পাওয়াটা একটা মুখ্য বিষয়। সুতরাং অহেতুক হিসাব নিকাশ করে সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। কারণ আপনারা জানেন পৃথিবীর সবগুলো দেশ প্রতিনিয়ত তাদের ভিসা নীতি পরিবর্তন করে। সুতরাং আমাদের ক্ষেত্রে কখনো কখনো ডোরসগুলো বন্ধ হয়ে যায়, অপরচুনিটিগুলো শেষ হয়ে যায়। এরকম যেন না হয়। যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি আপনি আপনার স্বপ্নের দেশে এসে পৌঁছাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।